আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। আপনারা জানেন অলরেডি টোটোর উপরে বিধিনিষেধ জারি হয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তায় টোটো চালানো বন্ধ করে দিয়েছে। টোটোওয়ালারা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে। উত্তরবঙ্গে এর মধ্যে রাস্তা অবরোধও করেছিল, জাতীয় সড়ক অবরোধ করে দিয়েছিল টোটোওয়ালারা। তাদের মেরে ধরে তোলা হয়েছে। বিভিন্ন জেলায় জেলায় অঞ্চলে অঞ্চলে এই সমস্যাটা চলছে। কিন্তু এই টোটোওয়ালাদের সম্পর্কে মুখ্যমন্ত্রী কি বলেছিল, মানে মানে ইয়েতে দেখুন, শুনুন। সেটা হচ্ছে, ভালো করে শুনুন, এই ভিডিওটা পাওয়া যায় না খুব একটা। টোটোগুলোকে মারবেন না, 1645 টাকা করে গরিব ছেলেগুলোর কাছ থেকে নিচ্ছেন। যখন ওই মমতা পরিবহন দপ্তর রেজিস্ট্রেশন করার জন্য টাকা নিচ্ছিল আর কি। আমি টোটোর সমস্ত লোকদের প্রথমে বলেছি টাকা দিবেন না, তাও আমি কি হলো, কেটে গেল কেন ভিডিওটা? যাই হোক, হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা আমি বলিনি যে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী যে কাজটা করেছে, সেই কাজটা হচ্ছে এই চারটে, মানে এক হচ্ছে ইমামদের ভাতা বন্ধ করে দেওয়া, সাথে পুরোহিতদের ভাতাও বন্ধ হয়ে গেছে ইমামদের ভাতা বন্ধ করতে গিয়ে। আর ইউসিসি, রাজ্যে এক দেশ এক আইন, যে ইউসিসি করতে হবে, মানে মানে কি বলবো, একটা লোক একটাই বিয়ে করতে পারবে, সম্পত্তির বন্টন, বিভিন্ন কালচারাল জিনিসগুলোকে একই নিয়মে চালাতে হবে। যাই হোক, তো এটা শুনুন। ওবিসির অবৈধ তালিকা বাতিল করে দিয়েছি, ইমাম মুয়াজ্জিম ভাতা বন্ধ করেছি, গোমাতার সম্মান রক্ষা করেছি। মহরম হয়েছে কিন্তু তরোয়াল বের করতে দিইনি। কিছুদিনের মধ্যে ইউসিসি আসবে। এক দেশ এক প্রধান, এক রাজ্য এক মুখ্যমন্ত্রী, এক আইন, ইউসিসি, উই অল আর ইকুয়াল। তারপরে আর দুটো কাজ আমার বাকি বলতে হবে, ধর্ম পরিবর্তন আর জমি কেনা বেচার ক্ষেত্রে আইন। মানে এটা কিন্তু ছিল না, এটা কিন্তু প্রতিশ্রুতিতে ছিল না। যেগুলো ছিল সেগুলো একটা কিছু করেনি, বরং মুসলিমদেরকে কাটি করার জন্য যেগুলো দরকার সেগুলো করেছে, শুধুমাত্র হিন্দুদের একটা মানসিক সুখ বা খুশি করার জন্য। মানে মুসলিমদের কাটি করেছে, দেখো এই তো শুভেন্দু এখানে টাইট দিয়ে মাইকটা বন্ধ করে দিয়েছে, এই তো মাইকটা খুলে দিয়েছে, এই তো মোল্লারা খুব টাইট হয়ে গেছে। না, ওদের কিচ্ছু যায় আসে না, মোল্লাদের বালও ছেড়া যায়, ওতে মোল্লাদের বালও ছেড়া যায় না। গরু খাবে না, ছাগল খাবে, মুরগি খাবে, খেতেই হবে। কে বলেছে? রোজ রোজ মাংস খায় নাকি কেউ? মানে সাধারণ মানুষের ধারণা হচ্ছে মুসলিমরা মানে রোজ গরু খায়, আর পাগল নাকি? তো যাই হোক, মানে মুসলিমদের সম্পর্কে যাদের বিন্দুমাত্র ধারণা নেই তারা এই সমস্ত ভুলভাল থিওরিতে বিশ্বাস করে, এবং এই সমস্ত চিমটি কাটা বিভিন্ন ধরনের কাজকর্ম নিয়ে খুব লাফায়। আর এইগুলো করে কেন? এইগুলো করার উদ্দেশ্য হচ্ছে, যেমন ধরো তসলিমা নাসরিনকে নিয়ে এসেছিল, বাংলার মুসলিমদের খেপানো যাচ্ছে না, ওই সেই দালাল হুমায়ুন কবিরকে দিয়ে বাবরি মসজিদ ইস্যুটা তুলে দিয়ে বাংলা একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করেছিল, যাতে হিন্দু ভোটটা আসে আর মুসলিম ভোটটা এদিকে চলে যায়। সেটা হলো, সেটা ভোট চলে গেছে, এখন আর বাবরি নিয়ে কোনো আলোচনা নেই। এখন বাবরির বিরুদ্ধে কেউ কথা বলে না, বাবরি নিয়ে হুজুগ হয় না, হয়ে গেছে, শেষ, ফ্লপ, ওটা ফ্লপ হয়ে গেছে। এরপরে দেখছে বাংলার মুসলিমকে খেপানো যাচ্ছে না, মাইক বন্ধ করে দিয়েছে, তাও কোনো মসজিদ কমিটি বা ইমামরা রাস্তায় নামছে না, মুসলিমরা রাস্তায় নামছে না। তো কি করতে হবে? না, একটু তসলিমাকে নিয়ে আসি, তসলিমাকে নিয়ে এসে ভেবেছে বাংলার মুসলিমরা মনে হয় খেপে যাবে, রাস্তায় নামবে না। অত বোকা নয়, চার অক্ষরের বোকা নয়। মুসলিমরা যথেষ্ট সচেতন, বিশেষ করে বাঙালি মুসলিমরা যথেষ্ট সচেতন। বাংলাদেশের মুসলিম হলে হয়তো বাংলাদেশের চিৎকার চেঁচামেচি লেগে যেত, কিন্তু অবভিয়াসলি বাংলার, পশ্চিমবাংলার মুসলিমরা যথেষ্ট সচেতন। তুই যত মাছ দিবি, গরু বন্ধ করে দিয়েছে, মুসলিমরা বলছে গোমাতাকে রাষ্ট্রীয় মাতা ঘোষণা করতে হবে, লে, তারা গোরক্ষা বাহিনীও বানিয়ে ফেলেছে মুসলিমরা। আমি ফেসবুকে একটা গোরক্ষা বাহিনী গ্রুপ দেখলাম, আমাকে সেখানে আবার ঢুকিয়েছে, চারিদিকে মিছিল মিটিং শুরু করে দিয়েছে। লে পাগলা, কিভাবে লড়বি? তো যাই হোক, এরকম কাটি করা, ওবিসি বন্ধ করে দিলে কি হয়েছে? চাকরি পাবে না মুসলিম ছেলেরা, তারা অন্য কোনো কাজ করবে, তারা হাতের কাজ করতে লজ্জা পায় না, তারা পাঞ্চা সারাবে, রাস্তায় এটা ওটা বিক্রি করবে, ফুটপাতে ঢেলে জামা কাপড় বিক্রি করবে। কি করবি তুই? কর। বললাম না, বাসটা দিতে গিয়ে, মুসলিমদের পেছনে দিতে গিয়ে বাসটা ঘুরিয়ে হিন্দুদের পেছনে যে আছলা ঢুকছে, এটা তারা বুঝতে পারছে না। যাই হোক, আরো আছে, প্রচুর ভিডিও আছে, প্রচুর। ও, এর মধ্যে একটা ভালো খবর দেখাই, সেটা হচ্ছে জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়কে ধমক দিলেন অনন্ত মহারাজ। ও, এটা তো আলাদা। আরেকটা কোথায় গেল ভিডিও?
প্রচুর ভিডিও আছে। আমরা বিজেপির কাছ থেকে হিন্দু ধর্মের পাঠ নিতে। ও এটা পুরোনো ভিডিওটা নেই, আমি যেটা খুঁজছিলাম ওটা কোথায়। তোমরা কি জানো এখন সব থেকে বেশি ট্রেন্ডিং কি আছে? বলিনি 3,000 টাকা অন্নপূর্ণা, বলিনি 2,000। একজন কমেডি করেছে, এই কমেডিটা দেখাই, আমি ছেলেটার নামটা জানি না, দারুণ করেছে। তোমরা কি জানো এখন সব থেকে বেশি ট্রেন্ডিং কি আছে? বলিনি 3,000 টাকা অন্নপূর্ণা, বলিনি 2,000 টাকা যুব শক্তি, বলিনি 200 ইউনিট, বলিনি 450 গ্যাস, বলিনি একদমই বলিনি 60 টাকা লিটার পেট্রোল, বলিনি কখনোই বলিনি 3টে পার্টি, বলিনি সরি মিস্টেক হয়ে গেছে, ভুলে গেছে। এসব করলে তো কেস খেয়ে যাবো। কি আছে বাকি জানো? না ফিরি বাস, বলিনি স্বচ্ছ ভারত, বলিনি 2 দিনের জন্য এআইতে ফটো পোস্ট করেছিলাম, তারপর আর বলিনি পাবলিককে পাগল বানানো, বলিনি এটা তো কখনো ভুলতেই পারবো না। সব চোরগুলোকে একসাথে করা, বলিনি আমি আমার শক্তির অপব্যবহার করা, বলিনি লোকের চোখে ধুলো দেয়া, বলিনি বিল্ডিং এ আগুন লাগানো, বলিনি কারণ আগুনটা না যদি লাগতো সবকে তো হাস হয়ে যেত। সমাজদার কে লিয়ে ইশারা কফি। তো যাই হোক, আমরাও ভুলিনি, মানে যত প্রতিশ্রুতি আছে তার তো ভিডিও প্রুফ রয়েছে। আজকে তো প্রচুর ভিডিও দেখলাম আপনাদের। এবারে এই ব্যাপার নিয়ে এই প্লাবনের একটু ভিডিওটা আপনাদের দেখাই। প্লাবন একে জানেন, ক্ষমতা আসার মাত্র 3 মাসের মধ্যে যে বিজেপির বরবাদি এইরকম ভাবে শুরু হয়ে যাবে, বিশ্বাস করুন আমি না স্বপ্নেও ভাবতে পারছি না যে বিজেপি মাত্র ক্ষমতায় আসার মাত্র 3 মাসের মধ্যে বিজেপির বরবাদি এইরকম ভাবে শুরু হয়ে যাবে। সালা ये दुख का खत्म नहीं होता है। আর সব থেকে গত 2-2.5 মাসের মধ্যে আমার কাছে একটাই প্রশ্ন বা একটাই কমেন্ট আমার ইনবক্সে, আমার একটাই মেসেজ এসেছে আমার ইনবক্সে যে প্লাবন ভাই তুমি ভিডিও বানাচ্ছ না কেন? তোমার ভিডিও আমরা দেখার জন্য অপেক্ষা করে থাকি, তুমি ভিডিও বানাচ্ছ না। দেখুন, এত দিন ধরে ভিডিও না বানানোর কারণ হচ্ছে যে বিজেপির এই কর্মকাণ্ড। কারণ দেখুন, আমরা যে একটা মানে মোটিভেট হয়ে যে কাজগুলো করতাম না, ঠিক আছে, তৃণমূলকে সরানোর জন্য, তৃণমূলের যে নোংরামি, তৃণমূলের যে অপকর্ম, যেগুলো আমরা খুব সুন্দরভাবে যেভাবে তুলে ধরতাম না, বিশ্বাস করুন বিজেপির এই কর্মকাণ্ডগুলো দেখার পর না আর বিজেপি আর তৃণমূলের মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই, ঠিক আছে। এই জন্যই ভিডিও বানানোর প্রতি যে আমাদের যে একটা মন ছিল না, সেই মন আমার ভেতর থেকে অনেকটা চলে গিয়েছিল, ঠিক আছে। এই হচ্ছে কারণ ভিডিও গত 2-2.5 মাস ঠিকঠাক ভাবে না বানানোর, ঠিক আছে। এখানে লম্বা ভিডিও, আরামসে তো আমি জাস্ট কয়েক সেকেন্ড দেখালাম। মোটামুটি এদের নেশা হোক কিংবা ভোটের সময় যা টাকা পয়সা দিত, ভোটের পরে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে বিজেপি। ফলে হয়তো অনেক ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার তারা এখন হয়তো উল্টো সুর গাইতে শুরু করেছে। এখন হয়তো তারা বলছে দাদা টাকা পয়সা দিচ্ছেন না, অমুক তমুক, হ্যাঁ হয়তো গরম দিচ্ছে। এখন নেতা মন্ত্রীর কাছে তোদেরকে পাত্তা দেয় নাকি? তাই তো হয়তো উল্টো পাল্টা গরম দিয়েছে, তখন এখন বেচারা বিগড়ে গেছে, এখন ভিডিও করা, কারণ কন্টেন্ট তো করতে হবে। কারণ এখন তো তৃণমূল নেই, কাকে জ্বালা গেলে এটা কাকে করবে? এদের হয়ে গেছে মহাজ্বালা। এখন যেমন হয়তো কি নাম, ওই হারামবাগ টিভির কি শফিকুল, সে পর্যন্ত উল্টো সুর গাইতে শুরু করছে আস্তে আস্তে, খোঁচা খোঁচা মেরে। কিন্তু এরা তো একদম পুরোটাই হচ্ছে গোবর খাওয়া অন্ধভক্ত ছিল। এরা বিজেপি এলে মানে বাংলার হিন্দুদের নাকি একদম মানে উন্নয়নের জোয়ারে ভেসে যাবে, মানে এরকম একটা পরিস্থিতি ছিল। বিজেপি না এলে পশ্চিমবাংলা হিন্দু খতরে মে, মানে বিপদে মরেই যাবে। পুরো পশ্চিমবাংলা বাংলাদেশ হয়ে যাবে, একটা সময় ভারতবর্ষ পাকিস্তান হয়ে যাবে, মানে এরকম একটা ন্যারেটিভ এরা তৈরি করেছিল হিন্দুদের মনে ঢুকিয়ে দিয়ে। কিন্তু দিনের শেষে গত 3 মাসের যদি হিসাব, আমি এরপরে যখন ফিল্ডে রিপোর্টিং করতে বেরোবো কিছুদিনের মধ্যেই, তো ফিল্ডে রিপোর্টে গিয়ে দেখাবো যে এই বিজেপি পশ্চিমবাংলা আসার পর সব থেকে বেশি কার ক্ষতি হয়েছে। হিন্দুদের ক্ষতি হয়েছে, মানে বাঙালি হিন্দুদের ক্ষতি হচ্ছে না বাঙালি মুসলিমদের ক্ষতি হয়েছে, একটা হিসাব দেখাবো। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে বাঙালি মুসলিমদের মধ্যে 2-1 আর হয়তো যেমন হকারদের মধ্যে 95% হিন্দু হকারের দোকান গেছে, এবং
5% তারা হয়তো এখন বাড়িতে বা অনেকে দেখছি সাইকেলে করে মাছ বিক্রি করছে পাড়ায় পাড়ায় ঘুরে। কিন্তু খুব হিন্দু অনেক মানে খুব কম এরকম লোক আছে যারা হয়তো বাজারে মানে মাছ নিয়ে বাড়ি বাড়ি বা সবজি নিয়ে বাড়ি বাড়ি ঘোরে। আমার দেখা মোটামুটি সবজিওয়ালা মাছওয়ালা বাঙালি হিন্দুরা অ্যাকচুয়ালি কষ্টের কাজ করতে চায় না। তারপর গোমূত্র গোবর খাওয়া তো আরো ডেঞ্জারাস। তারা গোবর গোমূত্র খাবে কিন্তু ছোট কাজ তারা করবে না। যাই হোক, তো মোটামুটি না, একজন কমেন্ট করেছেন যে ফোনে অসীম সরকারকে বা ইয়েকে ফোন করার জন্য কমেন্টে লিখেছেন সুকান্ত মজুমদারকে। না, আমি ফোন করব না, কারণ এই মুহূর্তে আমি যেখানে আছি ওখান থেকে ফোন লাগবেও না। ঠিক আছে, তো পরে পরে একদিন কলকাতায় যখন থাকবো তখন কলকাতায় থাকা অবস্থায় একদিন ফোন টোন করবো। যাই হোক, বিষয়টা হচ্ছে কেমন লাগছে আজকের লাইভটা কমেন্ট করে অবশ্যই জানান, আর ভিডিওটা ব্যাপক শেয়ার করুন। আজকে আপনাদের প্রচুর আমি শুভেন্দু অধিকারীর যে প্রতিশ্রুতি সেগুলো শোনালাম, যেগুলো করার কথা ছিল, কিন্তু সেইগুলো না করে তিনি মুসলিমদের পেছনে কাটি করার জন্য কিছু কাজ করেছেন, যে কাজগুলোর হিন্দুদের কোনো লাভ হয়নি, মানে বাংলার মানুষের কোনো লাভ হয়নি। মাইক বন্ধ করাতে কার লাভ হয়েছে? মানে আপনার নিশ্চয়ই কোনো লাভ নেই। উল্টে অনেক মানুষের যারা গ্রাম অঞ্চলে আজানের শব্দ শুনে সকালবেলায় মাঠে ঘাটে কাজে যেতেন বা জেলেরা কাজে যেতেন, অনেকেরই এখন অসুবিধা হচ্ছে, তারা দেরি করে যাচ্ছেন কাজে, তাদের ডিস্টার্ব হচ্ছে। কিন্তু ওভারঅল আজানের জন্য জাস্ট ওই 2 মিনিটের আজানে কি এমন মহাভারত অশুদ্ধ হতো আমি জানি না, কি এমন বিপদ হতো সমাজের বা হিন্দুদের কি ক্ষতি হতো আমি জানি না। তবে মুসলিমদের পেছনে কাটি করতে গিয়ে অনেকগুলো ক্ষতি হয়েছে। আজানের মাইক বন্ধ করতে অনেক জায়গায় ডিজে বন্ধ হয়ে গেছে, অনেক জায়গায় সারা রাত ধরে কীর্তন বন্ধ হয়েছে। এদিকে আপনার ওবিসি সার্টিফিকেট বন্ধ করতে গিয়ে বিশেষ করে নিচুতলার হিন্দুদেরও নাম বাদ গেছে। ওবিসিতে কিন্তু শুধুমাত্র মুসলিম নেই, অনেকের ধারণা হচ্ছে ওবিসি মানে হচ্ছে ওবিসিটা বন্ধ করার ষড়যন্ত্র সিপিএম করেছিল। মমতা ব্যানার্জি এক্সট্রা কিছু নাম ঢোকাতে গিয়ে একটু হিসেবে গন্ডগোল করেছে, সেই ফাঁক ফোকর দিয়ে সেই পুরো প্রসেসটাই বন্ধ করে দিয়েছে, এবং তার সঙ্গে মদত দিয়েছে বিজেপি। মানে মোটামুটি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিজেপির মোটামুটি পরিকল্পনা অনেকগুলো বাস্তবায়ন করে দিয়েছে কোর্টে, মানে চাকরি খাওয়া থেকে শুরু করে ওবিসি বাতিল করা, কাস্ট সার্টিফিকেট নিয়ে, তো এরকম করেছে। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যারা যারা এসআর এর নাম বাদ গেছে এখনো নামগুলো কিন্তু তোলেনি। আপনাদের মনে আছে যে বলেছিল ক্ষমতা এলে আমরা নামগুলো তুলে দেবো, এখনো কিন্তু সবার নাম তোলেনি। ঠিক আছে, মানে হিন্দুদের মধ্যে যারা বাদ গেছে তাদের কিন্তু সবার নাম এখনো ওঠেনি, এখনো থানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করতেছে নির্বাচন কমিশন অফিসে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে আজকের এই ভিডিওটা শেষ ভিডিও এই কারণে বলছি, দেখুন শুভেন্দু অধিকারী যে বাতেলাগুলো ভোটের আগে দিয়েছেন বা ক্ষমতায় আসার পরে ক্যাবিনেট মিটিংয়ে প্রেস কনফারেন্সে যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন একটাও পূরণ করেননি। সেখানে কেন্দ্রীয় প্রকল্প বাংলায় এবার চালু হবে বলে একটা হাওয়া তুলেছিল, বাংলায় নাকি মমতা ব্যানার্জি কেন্দ্রীয় প্রকল্প আটকে রেখেছে। আরে ভাই, অনলাইনে প্রকল্প, সেটা আবার কোনো রাজ্য সরকার কিভাবে আটকায় আমি জানি না। তো যাই হোক, সেই সমস্ত নাকি করবে। মহিলাদের নারী সুরক্ষার কথা বলেছিল, কিন্তু বিজেপি আসার পর 3 মাসে 50টার বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। এবং সবচেয়ে বড় ব্যাপারে পুলিশি লকআপে পিটিয়ে হত্যা, মানে বিগত কয়েক বছরে আমরা শুনিনি প্রায়, কিন্তু আমরা দেখলাম পুলিশ লকআপে এক কাউন্সিলরে ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীকে তাকে পুলিশ পিটিয়ে মেরেছে, তাকে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং তার পরিবারের একজনকে নাকি চাকরির কথা বলেছে, তার বউকে। কেসটা কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা। বারুইপুরের ক্ষেত্রে দেখেছিলাম যে প্রধান সাক্ষী মানে যে উইটনেস দিয়েছিল তাকে এনকাউন্টার করে হত্যা, মানে কেসটা ক্লোজ। এখন বারুইপুর নিয়ে চিৎকার নেই। তো এখন অভয়া অভয়া করে চিৎকার করে আসলে কি করতে চাইছে তা আপনারা পরিষ্কার। নতুন করে কোন নির্মল ঘোষ না কাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে, আমি বুঝি না যে হসপিটালে মন্ত্রী কি করতে গেল, মানে নির্মল ঘোষ অভয়া কাণ্ডে নাকি তাকে গ্রেপ্তার করেছে আজকে। মানে বিষয়টা হচ্ছে ডাক্তার হসপিটালে থাকে, রাতে ডিউটি করে, তার সহকর্মীরা থাকে, গার্ড থাকে, নার্স থাকে, তারাই ভালো বলতে পারবে হসপিটালে। পেশেন্টটা থাকে,
তো তাদের জিজ্ঞাসাবাদ না করে শুধুমাত্র কোনো পুলিশ অফিসারকে সাসপেন্ড করে দেওয়া, কোনো নেতাকে গ্রেপ্তার করা, এই করে আসলে কি এটা দৃষ্টি ঘোরানো, এর পেছনে যারা রয়েছে মানে আসল অপরাধীকে আড়াল করা। আমি আবারও বলছি, সঞ্জয় রায়ের যে অভয়াকাণ্ডে যে খুনি ধর্ষক যে এখন জেলে রয়েছে, তার পরিবারের একাধিক সদস্য বিজেপি আরএসএস করে, একটু খোঁজ নিয়ে দেখুন। এবং অন্য কাউকে ফাঁসিয়ে সঞ্জয় রায়কে রিলিজ করার একটা ষড়যন্ত্র কিন্তু বিজেপি করছে, এটা মোটামুটি আপনারা দেখতে পাবেন। আর আমার কথা মোটামুটি এখনো পর্যন্ত কোনো বিষয় নিয়ে মিথ্যা প্রমাণিত হয়নি, ঠিক আছে? ফলে একটু খোঁজ খবর নজর রাখুন, দেখতে পাবেন। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের আবারও বলছি যে প্রতিশ্রুতিগুলো শুভেন্দু অধিকারী দিয়েছিলেন তার একটা প্রতিশ্রুতিও কিন্তু এখনো ফুলফিল হয়নি, বরং যে প্রতিশ্রুতি তিনি দেননি সেই প্রতিশ্রুতিগুলো তিনি বিশেষ করে মুসলিমদেরকে কাটি করার জন্য যে 4টি কাজ তিনি করেছেন। ওবিসি সার্টিফিকেটের 12টা বাজিয়ে দিয়েছেন যাতে মুসলিম ছেলেরা চাকরি না পায়, মাইক বন্ধ করেছেন, তারপরে ইমাম মুয়াজ্জিনদের যে ভাতা দেওয়া হতো 1,500 টাকা করে সেটা বন্ধ করেছে, কিন্তু তার সাথে পুরোহিত ভাতা দেওয়া হতো সেটাও বন্ধ। মোটামুটি গরু বিক্রি বন্ধ করে দিয়েছেন, তাতে সবথেকে ক্ষতি হয়েছে হিন্দুদের, গোয়ালাদের, ঘোষেদের, মানে গ্রামীণ চাষিদের। তো ওভারঅল যে কটা কাজ সে করেছে, মুসলিম ছেলেমেয়েরা খুব কম চাকরি বাকরির দিকে দৌড়ায়, তারা ছোটখাটো ব্যবসা বা কাজকর্ম থেকে বেশি করে, হাতের কাজে বেশি পারদর্শী। মোটামুটি চাকরি বাকরির আশা খুব কম ছেলে মেয়ে করেন। আর এমনি জনসংখ্যার হিসাবে তো 30%-এর বেশি পশ্চিমবাংলায় মুসলিম। তো হিসাব মতো 100 জনের মধ্যে 30 জন তো মুসলিম ছেলে মেয়ের চাকরি পাওয়ার কথা, কিন্তু সেখানে মুসলিম ছেলেমেয়ের সংখ্যা চাকরিতে এখন কত হবে? 1.5 থেকে 3%। তারপরেও ওবিসি সার্টিফিকেট বন্ধ করে দিয়ে মুসলিমদের চাকরি বন্ধ করার প্ল্যানিং। কিন্তু ওবিসিতে যতটা না সংখ্যক মুসলিমদের নাম আছে ওবিসিতে, তার থেকে বেশি অমুসলিমদের নাম আছে, অনেকে জানেন না, একটু খোঁজ নিয়ে দেখুন। তো ওভারঅল মোটামুটি ক্ষতি করতে গিয়ে মোটামুটি আপনার এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় হিন্দুদের যে ক্ষতিটা করেছে, সে হকার হোক, বেকার হোক, অন্নপূর্ণা মানে মহিলা হোক, ছাত্রছাত্রী হোক, কৃষক হোক, স্টুডেন্ট হোক, মোটামুটি সব জায়গা মিলিয়ে হকার বেকার থেকে শুরু করে সবাই, ইভেন মধ্যবিত্ত পর্যন্ত, প্রত্যেকের কিন্তু আঁচলা বাস অলরেডি খেয়ে গেছে। কারোর মুখে হাসি নেই। পশ্চিমবাংলায় বিজেপি আসার পরে কারোর মুখে হাসি নেই। যে হকারটা ভোটের আগে গেরুয়া ঝান্ডা নিয়ে লাফাচ্ছিল, যে টোটোওয়ালা গেরুয়া ঝান্ডা লাগিয়ে খুব ভম করে এলাকায় ঘুরছিল, তাদের টোটো থেকে এখন ঝান্ডা খুলে গেছে, তারা খুলে রেখে দিয়েছে। যে হকারের ঘুমটিতে ঝান্ডা লাগানো ছিল সেটাও খুলে দিয়েছে। ম্যাক্সিমাম হকার উচ্ছেদ হয়ে গেছে। পরিবারগুলোর অবস্থা খুব খারাপ। আপনাদের সবচেয়ে বড় ধাক্কা খাবেন কখন জানেন? এই যে যারা গরু ব্যবসা করে তারা গরু তো ছেড়ে দিয়েছে, এবারে বিভিন্ন মহাজনদের কাছ থেকে আরে সাউন্ডটা বন্ধ করো একটু। মোটামুটি গরুর যে বিক্রি করার পরে যে টাকাটা মহাজনরা পেতেন, সেই টাকাটা মহাজনরা পাননি। এই মহাজনরা কি করেন, যে মোটামুটি পুজো এলে, পুজোর আগে অনেকে বেশি মাল তোলার জন্য, জামা কাপড় হোক বা বিভিন্ন পুজোর সামগ্রী, অনেক মহাজনদের কাছে টাকা ধার নেয় সাময়িক, 15 দিনের জন্য কি 1 মাসের জন্য, একটা মোটা টাকা লাভ হয় এবং তারপর মহাজনদেরকে ফেরত দেয়। এবারে কি হয়েছে, মহাজনরা টাকাটা পাননি গরু ব্যবসায়ীদের কাছ থেকে, কারণ গরু ব্যবসা করতে গেলে প্রচুর টাকা, একটা গরুর দাম অনেক। তো এই টাকাটা ফেরত পাননি, ফলে মহাজনরা এবার বাকিদের টাকা দিতে পারবেন না। ফলত এবার পুজোর সময় আপনারা দেখতে পাবেন যে যারা যারা ক্ষুদ্র, মাঝারি এবং মোটামুটি ছোট ব্যবসায়ী, সে জামা কাপড় হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক, পুজোর সময় এবার ব্যবসার কি 12টা বেজেছে এই গত 3-4 মাসে, সেটার এফেক্টটা আপনারা পুজোর সময় দেখতে পাবেন। এবং এবার পুজোর সংখ্যাও প্রচুর, বড় বড় পুজো কিন্তু এবার ছোট করে হবে। এবং পুজোর সময় যে ব্যবসাটা হতো, একটা কোটি কোটি টাকার ব্যবসা হতো,
সেটাও কিন্তু হবে। এমনকি কার্নিভালগুলো, দুর্গাপুজো, বেস্ট পুজোগুলোর যে প্রদর্শনী হতো ধর্মতলায়, মানে বাবুঘাটের দিকে, সেগুলো কিন্তু এবার সম্ভবত বন্ধ করে দেবে। ফলে কে হিন্দু বিরোধী সেটা পরিষ্কার আপনারা বুঝতে পারছেন। মমতা ব্যানার্জি আর যাই হোক, মানে অন্য ধর্মকে যেমন সম্মান করতেন, অন্য ধর্মের জন্য অল্প করলেও কিছু করতেন, কোনো বিদ্বেষ ছিল না, কিন্তু মোটামুটি হিন্দুদের পুজো পার্বণটাকে অনেক বেশি করে তিনি উদযাপন করতেন। এবং সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠ মানুষ এখানে তারা, এবং সেটা যেহেতু একটা কমার্শিয়াল জায়গা চলে গেছে, একটা ব্যবসায়িক জায়গা চলে গেছে পুজোটা, ফলে সেই জায়গাটায় কিন্তু এবারে কিন্তু ধাক্কা খাবে। এবং এই পুজো যদি ধাক্কা খায় অর্থনৈতিকভাবে, তাহলে গ্রামের অর্থনীতির পাশাপাশি শহরের অর্থনীতি কিন্তু ধসে যাবে। এই পুজোর সময় বহু বেকার ছেলে মেয়ে আছে যারা সাময়িক কিছু ব্যবসা রোজগার করার চেষ্টা করেন, তাদেরও ব্যবসায় ঘাটতি হবে, এবং ফলে গ্রাম শহর মিলিয়ে পশ্চিমবাংলায় একটা অর্থনৈতিক সংকট তৈরি হবে। ঠিক আছে? এবং আপনাদের একটু বলি, এই পুজোর সময় এক্সট্রা রোজগার করে অনেক চাষি মানুষ বা আদিবাসীরা, তারা শহর কেন্দ্রিক হন এবং একটা এক্সট্রা টাকা রোজগার করে গ্রামে গিয়ে তখন চাষবাসের পেছনে খরচা করেন, সেটাও প্রচন্ড সংকটে পড়বে। তো ওভারঅল মোটামুটি আপনি এরকম যেভাবে চলছে পশ্চিমবাংলা বিজেপি সরকার, শুভেন্দু অধিকারীর সরকার, মোটামুটি আর বছরখানেক যেতে হবে না, তার মধ্যে সংকটটা একদম চোখের সামনে দেখতে পাবেন। এবং আমাকে বলে দিই, এই যে মানুষকে যে হকারদের উচ্ছেদ করা, বেকারদের চাকরির ব্যবস্থা না করা, বেকার ভাতা বন্ধ করে দেওয়া, অন্যান্য সামাজিক প্রকল্প বন্ধ করে দেওয়া, এতে যেমন সাংসারিক অশান্তি হবে, পাড়ায় পাড়ায় গন্ডগোল শুরু হয়ে যাবে, বিভিন্ন জায়গায় চুরি চামারি ছিনতাই বেড়ে যাবে। এটা একটা অর্থনৈতিক সাইকেল, মানে এটা চলবে এরকম। যাই হোক, CCTV is off. It just is blind today. His mother in LA, with the point of judging her now, just money just. আমি একটা জিনিস বুঝতে পারছি না, ইদানিং এই যে ইউটিউবে কমেন্ট গুলো অটোমেটিক ট্রান্সলেটেড হয়ে যাচ্ছে, আর অনেকে বাংলায় এমন এমন লিখছেন যেগুলো ভুলভাল ট্রান্সলেট হয়ে যাচ্ছে। যাই হোক, একজন লিখেছেন মুনমুন মন্ডল, আই ডোন্ট ইভেন কনসিডার বিজেপি এ পার্টি, where did they work? They took away people's job, they even asked for money for beggars, shit. হ্যাঁ, এটা খুব ভালো বলেছেন যে বিজেপিকে একটা রাজনৈতিক দল হিসাবে মেনে নেওয়া খুব কষ্টকর জিনিস, কিন্তু তারা যে লুটেরা, তারা মানুষের চাকরি চুরি করছে, তারা মানুষের জীবিকা চুরি করছে, ধ্বংস করছে, একই সাথে তারা ভিখারিদের কাছ থেকে 2000 টাকা ফাইন চাইছে। ট্রেনে ভিক্ষা করতে যাচ্ছে একজন অন্ধ মানুষ, প্রতিবন্ধী মানুষ, তার কাছ দিয়ে 2000 টাকা ফাইন। ভাবা যায়? এটা ভিখারিদের কাছ থেকে, অন্ধ প্রতিবন্ধীর কাছ থেকে 2000 টাকা ফাইন নিচ্ছে, মানে এটা কল্পনা করা যায়? এটা মানুষ না অন্য কিছু? দাদা, অন্ধভক্তের ইংলিশ কি হবে? অন্ধভক্তর ইংলিশ কি হবে আমি জানি না ভাই, কারণ এমনি অন্ধভক্ত বলতে মানে ভক্তি জায়গা থেকে, তো সেটা আলাদা জিনিস। কিন্তু বিজেপির এই নতুন আবিষ্কার, মানে মোদি বা বিজেপির যে নতুন আবিষ্কার, এক ধরনের প্রাণী, এটা অন্য ধরনের প্রাণী। মানে এখন ভগবান এসে, শ্রী রামচন্দ্র যদি এসে বলে অন্ধভক্তদের যে নরেন্দ্র মোদীকে সরাতে হবে, নরেন্দ্র মোদী এত খারাপ কাজ করেছে, প্রচুর গরিব মানুষের বুলডোজার চালিয়েছে, দেশের অর্থনীতি ধ্বংস করেছে, নরেন্দ্র মোদীকে সরাতে হবে, অন্ধভক্তরা বলবে যে আপনি পাকিস্তানি, আপনি দেশদ্রোহী। রামচন্দ্রকে বলে দেবে, আমি বলছি, লিখে নিন, এটাই সত্যি। যাই হোক, you can give many speeches and say you will be first before taking the exam, but if you don't study and join BJP, you will be on. You can give many speeches and say we will be first before taking the exam, but if you don't study and join the BJP, you will be on. তো মোটামুটি এখানে লিখেছে হুমায়ুন কবির পার্টি ইজ বেটার দেন বিজেপি, এই খেয়েছে। এই আরেকজন, এটা হুমায়ুন কবিরের পার্টি বেটার দেন বিজেপি, হ্যাঁ এটা আপনি বলতে পারেন। তারা
সে খোলাখুলি বলে দিচ্ছে ডাইরেক্টলি, সে খোলাখুলি ওপেন বলে দিচ্ছে আমি বিজেপির থেকে 1,000 কোটি টাকা নিচ্ছি, আমি বাবরি মসজিদ ইস্যু তুলছি যাতে মুসলিমরা হিন্দুদের বিরুদ্ধে খেপিয়ে তোলা যায় ইত্যাদি, সে তো ওপেনলি বলছে। যাই হোক, ব্রাদার দ্য কান্ট্রি ইজ ফুল অফ ড্রামা ইন নেম অফ জাস্টিস, ডেট আফটার ডেট কামস, দ্য ক্যালেন্ডার ইজ ওভার, সিবিআই ইজ আনএবল টু ইনভেস্টিগেট অ্যান্ড হোয়াট উইল রাম পুলিশ ডু। যাই হোক, বিষয়টা হচ্ছে যে মোটামুটি ধরুন এখন যা পরিস্থিতি হয়েছে তাতে খুব ফেঁসে গেছে লেজে গোবরে। তার কারণ হচ্ছে মানে শুভেন্দু অধিকারী এই প্রতিশ্রুতিগুলো দিয়ে লিটারলি ফেঁসে গেছে, মানে বেচারা কিছু করতে পারছে না। কারণ বিজেপি তো সব রাজ্যে মহিলাদের সাথে বিভিন্ন সামাজিক প্রকল্প এটা ওটা দেওয়ার নামে মানে প্রতিশ্রুতি দেয়, কিন্তু মমতা ব্যানার্জি যেভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে একদম পাড়ায় পাড়ায় দুয়ারে সরকার এটা ওটা প্রকল্পে একদম মানুষকে কতটা কষ্ট হয়নি, কিন্তু এখন যেভাবে হয়রানি হচ্ছে মানুষ, প্রথম বললো অনলাইন, তারপর বলছে না হবে না অফলাইনে গিয়ে, অফলাইনে দেওয়ার পর বলছে না এবার অনলাইন, এ না বলছে ভেরিফিকেশন, এক পাতা না এবার 12 পাতা, তারপরে বলছে এটা না বাড়ি গোষ্ঠী সবার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, সবার জমি দলিল দিতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে এমনভাবে করা হয়েছে, এবং লাস্টে যে গতকাল একটা নতুন করে একটা নির্দেশ জারি হয়েছে যে কোনো যদি 10,000 টাকার বেশি ইনকাম থাকে তাহলে সে পাবে না। আবার বলছে বছরে 12 লক্ষ টাকার বেশি ইনকাম হলে পাবে না। এরপরে গাড়ি থাকলে এটা থাকলে ওটা থেকে জানলায় গ্রিল মানে কি যেন কটা বাড়িতে এতগুলো ঘর থাকলে এতগুলো পাখা থাকলে, মানে কি বলবো, বিষয়টা হচ্ছে মানে অজুহাতের তো কোনো শেষ নেই, অজুহাতের কোনো শেষ নেই, এই জিনিসটা এরা করেছে। টার্ন অফ অটো ট্রান্সলেশন ইন লাইভ চ্যাট ইন সেটিং ইস্যু, হ্যাঁ এটা আমি দেখছিলাম, তো এটা কোন জায়গা দিয়ে করব, এটা তো এখানে রয়েছে, এটা ডেস্কটপ দিয়ে হবে, এমনি মোবাইল থেকে হবে না, ডেস্কটপ বা ল্যাপটপ থেকে যদি লাইভ করতাম তাহলে সুবিধা হতো। ইন ইউটিউব সেটিং ফর দিস ইস্যু, এটা আমি দেখেছি, এটা হচ্ছে না, আমি ট্রাই করেছি, ফোন থেকে এটা হচ্ছে না, এটা ডেস্কটপ থেকে সেটিংটা পাওয়া যায়, এই লাইভ মোবাইলে লাইভ সেটিং থেকে পাওয়া যায় না। যাই হোক, আজকে 1 ঘন্টা হয়ে গেছে, প্রত্যেককে মোটামুটি এই যে প্রতিশ্রুতির ভিডিওগুলো আপনাদের দেখালাম, অনেক ভিডিও এখন পাওয়া যায় না, অনেক খুঁজে খুঁজে বের করেছিলাম। তো কেন্দ্রীয় প্রকল্প, রাজ্যের প্রকল্প, চাকরি, শিক্ষকদের নিয়ে, বেকারত্ব নিয়ে যে সমস্ত প্রতিশ্রুতি সে দিয়েছিল এবং বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়ে একটাও পূরণ করতে পারেনি। একটা খালি লক্ষ্মী ভাণ্ডারকে কাউন্টার করতে গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এসছে, যাও মহিলারা পেত সেটাও বন্ধ হয়ে গেছে, এবং 2.5 কোটি মহিলা পেত সেটা থেমে এখন 1 কোটিতে নেমেছে, কিন্তু তার মধ্যে সবাই পাচ্ছে না, যারা প্রথম মাসে পেয়েছে দ্বিতীয় মাসে বন্ধ। এবার অনেকে আছে আবার যারা পায়নি, যাদের ভেরিফিকেশন ক্যান্সেল হয়েছে পরবর্তীকালে, প্রথমে ভেরিফিকেশন হয়ে গেছে টাকাও পেয়ে গেছে, পরে আবার নতুন নতুন শর্ত ঢোকানো হচ্ছে, তো সেই শর্ত অনুযায়ী তো খাপ খাচ্ছে না, মানে যে মহিলারা প্রথম দিকে যে শর্ত ছিল সে অনুযায়ী পেয়ে গেছে, পরে আবার নতুন শর্ত আসার পরে সেই মহিলারা আবার ছাঁটাই হয়ে বাদ চলে গেছে। মানে একটা চিটিংবাজির লিমিট থাকে, মানে আপনার মুখে খাবার দিয়ে আবার মুখ থেকে কেড়ে নেওয়া। তো মহিলারা তো খেপবেই, অলরেডি বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক অবরোধ হচ্ছে, এনে প্রচুর ভিডিও আপনাদের দিয়েছি, এখনো চলছে বিভিন্ন জায়গায় অশান্তি, পুরসভা, পঞ্চায়েত, ভিডিও অফিস, বিভিন্ন জায়গায় ঝামেলা চলছে। তো মোটামুটি নেশা অনেকটা কেটেছে, মানে অন্য রাজ্যে অ্যাকচুয়ালি আমি যেটা বলছিলাম সেটা যে শুভেন্দু অধিকারী খুব ফেঁসে গেছে বাজেভাবে। ফেঁসে যাওয়ার কারণ হচ্ছে বিজেপি শাসিত কোনো রাজ্যেই তো কিছু দেয় না গরিব মানুষের, এবারে বলে ফেলেছে না, আর পশ্চিমবাংলার মানুষ তো অত সহজে ভুলবে না, বলে ফেলেছে এটা দেবো ওটা দেবো এটা দেবো ওটা দেবো, এবার বলে ফেলে বেচারা চরম ফেঁসে গেছে। এখন সে সরকারি কর্মচারী হোক, শিক্ষক হোক, মহিলা হোক, ছাত্র হোক, বেকার হোক, মানে সমস্ত ডিপার্টমেন্টে সবাইকে প্রতিশ্রুতি দিয়ে বেচারা খুব ফেঁসে গেছে। কারণ বিজেপি প্রত্যেক রাজ্যে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এই জন্য আমি প্রথমেই বলেছিলাম বিজেপি দেয় না, গরিব মানুষকে কিছু দেয় না, এরা লুটে নেয়, মানুষের জীবন জীবিকা থেকে মানুষকে উচ্ছেদ করে, জিনা হারাম করে দেয়, কিন্তু এরা সাধারণ গরিব মানুষকে কোনোদিন কিছু দেয়নি আর দেবেও না। কিন্তু অনেক পশ্চিমবাংলার অন্ধভক্ত, তারা তো বিজেপির স্বাদ পায়নি, এবারে পেয়েছে, তারা বেচারা ভেবেছিল যে না শুভেন্দুদা বলেছে, মোদির বাচ্চা বলেছে, যদি
দেয়। তো এই মোদির বাচ্চা বলছি, এটা নিজে শুভেন্দু বলে, আমরা সব মোদির বাচ্চা, যাই হোক বলতেই পারি। তো যাই হোক, মোদির গ্যারান্টি, আবার বলেছে আমি নিজের গ্যারান্টি। তো কোনো গ্যারান্টি কাজ হয়নি, সবগুলো ফ্লপ। 3 মাসে একটাও কোনো প্রকল্প সাকসেসফুলি সাধারণ মানুষ উপকৃত হয়নি, হবেও না, কারণ এটা বিজেপির স্বভাব। কারণ বিজেপি কোনোদিন গরিব মানুষের কথা ভাবে না। তো যাই হোক, আজকের মতো এখানে রাখি। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন, আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশনে। আর ডোনেশন, আমি আগেও বলেছি যে এই মুহূর্তে কিন্তু ডোনেশনের প্রচন্ড প্রয়োজন। যারা পুরনো দর্শক আছেন, নতুনদের কাছে আমি কিছু বলছি না, যারা পুরনো দীর্ঘদিন ধরে আমার চ্যানেলে রয়েছেন তাদের কাছে অনুরোধ করব, ডোনেশনটা নিয়মিত দেবেন। আমার ফোন নাম্বার তো চ্যানেলের অ্যাবাউট সেকশনে দেওয়াই আছে, তাও বলে দিচ্ছি, 9331331333, এই নাম্বারে আপনারা ফোনপে করতে পারেন। 933 133 1333, এই নাম্বারে আপনারা ফোনপে করতে পারেন। ফোনের জয়েন্ট বটনে গিয়ে ডোনেট করবেন না, ওখানে 65 টাকার মতো এমনি কেটে নেয় ইউটিউব, কোনো লাভ নেই। আজকের মতো এখানে রাখছি, সবাই ভালো থাকবেন। আর ইজ দি ইন্ডিয়ার আরেকজন লাস্ট কমেন্টটা দেখে নি কি হচ্ছে। I have bicycle, my get অভয়ের কেস ইন্টারপোলকে দেওয়া হোক। হ্যাঁ, বিপিআর মোদি গ্যারান্টি, শুভেন্দু গ্যারান্টি আর দ্য সেম। অরিন্দম ঘোষ, হোয়াট ইজ ফজা সিদ্দিকি ডুইং? এই খেয়েছে। কাম টুমরো, যাই হোক, কালকে আবার সকালবেলা আসবো, ওই 1:30 সকালবেলা, ওই 8টা 8:30 দিকে মর্নিংয়ে। তো আজকের মতো রাখি। আর মোটামুটি অন্ধ যারা ছিল, বিভিন্ন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটাররা যারা দালালি করছিল বিজেপির ভোটের আগে, তো তাদের টুনটুনিতে ব্যথা শুরু হয়ে গেছে, টাকা পয়সা দেওয়া বন্ধ হয়ে গেছে, অনেকে চুপচাপ আস্তে আস্তে করে খোঁচা মারা শুরু করেছে বিজেপিকে। তো খেলা হচ্ছে, আরো হবে। ও হ্যাঁ, এর মধ্যে বলে দিই, এর মধ্যে কয়েকটি রাজ্যে আবার আন্দোলন শুরু হচ্ছে, তো সেই রাজ্য থেকে সরাসরি লাইভ করব, সেটা ভারতবর্ষের যে কোনো রাজ্যে হলে। এই জন্য ডোনেশনটা দরকার। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।